আগামী পরশু গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামছে মোহনবাগানের ইয়ং ব্রিগেড। তো সেই ম্যাচটা কতটা কঠিন হতে চলেছে, মোহনবাগানের সামনে কী কী চ্যালেঞ্জ আসতে চলেছে, সেগুলো নিয়ে আলোচনা করে নেবো আজকের ভিডিওতে। প্রথমেই বলি যে কেরালা ব্লাস্টার টিমের সঙ্গে কিন্তু গোয়া টিমটার অনেক পার্থক্য রয়েছে। সব থেকে বড় পার্থক্য যেটা, গোয়া কিন্তু আমি বলেছিলাম আইএসএল এর সব থেকে ব্যালেন্স টিমগুলোর মধ্যে একটা, বা বলতে পারেন সবচেয়ে ব্যালেন্স টিম কিন্তু গোয়ারই। কেরালা ব্লাস্টারের একটা সুবিধে ছিল যে কেরালা ব্লাস্টার নোয়া কেন্দ্রিক খেলাটা খেলতো, যে নোয়াকে বল সাপ্লাই করো, নোয়া গোল করবে, ফলে নোয়াকে লক করলে গোল করার চান্সটা অনেকটা কমে যায়। গোয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম নয়। গোয়া পার্টিকুলারলি কোনো প্লেয়ারকে কেন্দ্র করে খেলে, ব্যাপারটা এরকম নয়। তাও যদি বলতে হয়, কোনো একটা প্লেয়ারকে ওরা যদি স্পেশালি বল সাপ্লাই করে বা বেশি বল দেয়, সেটা হচ্ছে গোয়ার সেনা। প্লাস কেরালার আক্রমণগুলো মেনলি যেটা হতো যে উইং বরাবর, এবং উইং থেকে বলটা ওরা ভাসিয়ে দিত বা পাস করতো বা ক্রস করতো। গোয়া যে সবসময় উইং দিয়ে খেলে তা নয়, গোয়া উইংয়ের ইউজ করে, মাঝখান দিয়ে অ্যাটাক করে, সব দিক দিয়ে সব রকমভাবেই তারা অ্যাটাকটা করে। ফলে গোয়ার বিরুদ্ধেও মোহনবাগানকে কিন্তু লো ব্লকই খেলতে হবে। যে অল আউট খেললাম সেটার কোনো চান্স নেই। মোহনবাগানকে সত্যি কথা বলতে সবকটা টিমের বিরুদ্ধেই লো ব্লক খেলতে হবে, কারণ গোলটা আগে আটকাতে হবে। গোল খাওয়া চলবে না, এটাই স্ট্র্যাটেজি ছিল, এটাই স্ট্র্যাটেজি থাকবে। এবং একইভাবে যেহেতু আমাদের কাছে স্পিডি প্লেয়ার রয়েছে, আশিক কুরুনিয়ান রয়েছে, সালাউদ্দিন রয়েছে, এরা উইং বরাবর হঠাৎ একটা কাউন্টার অ্যাটাক বা একটা রান করে ম্যাচটা ঘোরাতে পারে, এবং সেই জায়গাটা আমাদেরকে টার্গেট করতে হবে, যে সাডেন অ্যাটাক, সাডেন স্পিড নিয়ে অ্যাটাক করা। প্লাস কেরালার থেকে যদি আরও একটা পার্থক্য বলেন, সন্দেশ ঝিঙ্গানের মতো একজন ডিফেন্ডার কিন্তু গোয়াতে রয়েছে, যে কিন্তু ডিফেন্সে পুরোপুরি নেতৃত্ব দিচ্ছে বা ডিফেন্সটাকে ধরে রেখেছে গোয়ার। ফলে ক্লোজ এনকাউন্টারে সন্দেশকে টপকানোটা আমাদের ইয়ং ব্রিগেডের কাছে টাফই হতে চলেছে। কিন্তু যদি সাডেন অ্যাটাক হয় বা স্পিড দিয়ে বিট করা হয়, সেক্ষেত্রে সন্দেশকে বিট করাটা পসিবল, কারণ সন্দেশের স্পিডও অত বেশি নয়। গোয়ার মিডফিল্ড মোহনবাগানের থেকে অনেক এগিয়ে। ওখানে কার্ল ম্যাথিউর মতো প্লেয়ার রয়েছে, যে ডিফেন্সের আগে আরও একটা ওয়াল করে রাখে। সেটা সমস্যাটা তখনই হয় যখন কোনো টিম অ্যাটাক করতে যায় বা গোল তুলতে যায়, তখন কিন্তু এরা মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। মোহনবাগান সেই খেলাটা খেলছে না, ফলে ওদের সিডিএমকেও অ্যাটাককে সাহায্য করতে হবে, এবং ওরা অল আউট অ্যাটাকের দিকেই যাবে, এবং তার মাঝখান থেকে আমাদেরকে অ্যাটাকটা তৈরি করে গোলটা তুলতে হবে। গোয়ার দুদিকের উইঙ্গাররাও খুবই স্পিডি। গোয়ায় প্রচুর ইয়ং প্লেয়ারও রয়েছে, ইয়ং ট্যালেন্টও রয়েছে, এবং তার চেয়েও বড় বিষয় যেটা হচ্ছে যে মানোলো মার্কোয়েজ রোকা কিন্তু দুটো ক্ষেত্রেই কাজে লাগবে। একটা হচ্ছে মোহনবাগানের ক্ষেত্রেও একটা অ্যাডভান্টেজ আছে রোকা থাকায়, আবার মোহনবাগানের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজও রয়েছে রোকা থাকে, কারণ রোকা একজন অভিজ্ঞ কোচ। তার কোচিং দক্ষতা বা তার প্ল্যানিং, তার অভিজ্ঞতা, এগুলো সে ম্যাচের মধ্যে দেখাবে, সেটা একটু মোহনবাগানকে চ্যালেঞ্জে ফেলতে পারে। আবার উল্টো দিকে দেখলে, যেহেতু রোকা ভারতীয় দলেরও কোচ, তো মোহনবাগানের প্লেয়াররা যদি ভালো খেলতে পারে বা নজর কাটতে পারে, তাহলে ভবিষ্যতে ভারতীয় টিমের চিন্তাভাবনার মধ্যেও তারা কিন্তু আসতে পারে, এটাও তাদের ব্যাক অফ মাইন্ড কাজ করবে। তবে গত কয়েকটা ম্যাচ যেটা দেখলাম গোয়ার, মানে দুটো ম্যাচই দেখতে পেরেছি সুপার কাপের, সেক্ষেত্রে এইটা বুঝতে পারছি যে গোয়ার ডিফেন্স কিন্তু ভাঙা পসিবল। গোয়ার বিরুদ্ধে যে টিমই খেলেছে তারা কিন্তু সুযোগ পেয়েছে, কিন্তু তারা সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি, গোলে রাখতে পারেনি, সেটা আলাদা বিষয়। ফলে গোয়ার বিরুদ্ধে চান্স তৈরি হবে, গোল করার সুযোগও আসবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যেরকম আগের ম্যাচে আমরা দুটো তিনটে সুযোগ পেয়েছি, তার মধ্যে থেকে দুটো গোল করেছি, বাকিগুলো মিস হয়েছে সামান্য ডিসিশন মেকিংয়ের প্রবলেমের জন্য। আর একটা গোল তো গ্লেন মার্টিন্সেরটা বারে লেগে ফিরে এসেছিল, ফিনিশিংটা প্রায় একদম হয়ে যাচ্ছিল। তো সুযোগ থাকবে, এইরকমই সুযোগ আসবে, একটা দুটো সুযোগ আসবে, সেই সুযোগগুলোকে সদ্ব্যবহার করতে হবে। কিন্তু আবার বলছি, ম্যাচটা যদি বার করতে পারে, তাহলে সেটা বার করতে পারবে একমাত্র মোহনবাগান ডিফেন্স। যদিও প্রথম ম্যাচে মোহনবাগানের সমস্ত অস্ত্র মোহনবাগানকে ইউজ করতে হয়নি, যদি শেষের দিকে প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু টাইসন আছে, তামাং আছে, সার্তো আছে, এক্সন সিংয়ের মতো প্লেয়ার রয়েছে, এরাও কিন্তু পরের দিকে নেমে ম্যাচের গতি প্রকৃতি পাল্টে দিতে পারে। তবে সব দিক বিচার করেই বলছি, ম্যাচটা কঠিন হতে চলেছে। আগের ম্যাচের থেকে এই ম্যাচটা আরও বেশি চাপের ম্যাচ, আরও বেশি কঠিন হবে, আরও বেশি প্রতিবন্ধকতা আসবে অপোনেন্টের কাছ থেকে। তাও বলছি, মোহনবাগান প্লেয়াররা যে 100% লড়াই করেছে, নিজেদের সব কিছু উজাড় করে দিয়েছে, এনার্জি লেভেল সব কিছু নিংড়ে দিয়েছে, সেই জায়গাটা যদি রাখতে পারে, তাহলে কিন্তু ম্যাচটা অতটাও সহজ হবে না অপোনেন্টের কাছে, যে মোহনবাগানকে হারিয়ে তারা ম্যাচটা জিতে বেরিয়ে যাবে, সেটা কিন্তু সহজে হতে দেবে না এই মোহনবাগানের ইয়ং ব্রিগেড। এবং তারা পরের ম্যাচের প্রস্তুতি শুরুও করে দিয়েছে।
একদম প্রাণপণে লড়াই করছে এবং প্রাণপণে প্র্যাকটিস করে যাচ্ছে, সব কিছু চেষ্টা তারা করে যাচ্ছে, তাদের দিক থেকে চেষ্টার কোনো খামতি নেই, এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। তো বিশাল কিছু আশা করে লাভ নেই, আগের ম্যাচটার মতোই আমাদের ধরে নিতে হবে, যা করবে করবে, দেখা যাবে, লড়াই করবে, ফাইট করবে, জিতবে, হারবে, আমরা তাদের পাশে আছি। তারা যে খেলাটা দেখিয়েছে তাতে আমরা সন্তুষ্ট, তারা শুধু মাঠে যাক, ফ্রি মাইন্ডে খেলুক আর নিজেদের 100% উজাড় করে দিক, ব্যাস এইটুকু, আর বেশি কিছু বলার নেই। এইগুলো সব থাকলে আশা করি রেজাল্ট মোহনবাগানের ফেভারেই যাবে। তো এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।